বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ব্যাকা বোঝেন না? এটা এরকম সোজা হয় না, সবসময় ব্যাকা থাকে। আপনাদের মধ্যে এরকম ব্যাকা আছে, আমি যতই নামাজের ওয়াজ করি ওই নামাজ পড়বি না। কথা বলেন, এরকম ব্যাকা আছে না? না কথা কন না ঘ্যান। ওই ব্যাকা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, মদিনা থেকে উমর এসে সব মুসলমান বানাছে। পাদ্রী কয়, কে রে, আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাদিয়া নজরানা দিবি কে? এক দৌড়ে এসে বলে, উমর আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন, আপনি একজন খ্রিস্টানদের আলেম, তাহলে আপনি কলমা পড়েন। পাদ্রী বলতেছে, এমনি এমনি। উমর ফারুক বলে, কি লাগবে? বলে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে, আবার একই দিনে 2 ভাইকে হত্যা করা হয়েছে, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, আমি তাহলে ইসলাম কবুল করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় হয়তো আলীর সঙ্গে ওমরের দেখা হয়, আলী বলতেছে, আমির আল মুমিনিন আপনি জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে। সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন, মনে কষ্ট কেন? ওমর ফারুক বলে, আলী খ্রিস্টানের পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হইতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিছিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তলদেশে সূর্যের আলো পৌঁছে গেল। কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, মুসা নবী যখন পার হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই এইটা তো আমি খেয়াল করিনি। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর কোন কবর জীবিত লাশটাও জীবিত? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করাও সারা। উমর কয়, কে রে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, আবার 70টা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো। ওজাইর চাইতে আজিজ 100 বছরের বড় ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী তুমি না হলে আমরা এলেম পাতাম না। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ।